করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। কাল মানে কি? কাল মানে গতি। সংসার মানে যা সরে সরে যায়, পরিণয় সুত গতি কাল। গতিটা যে পরিণতির দিকে যাচ্ছে সেই নিয়ে কাল। যখন কাল আসেনি তার মানে কি? তার মানে পরিণয়নের প্রশ্নই আসেনি, সৃষ্টি হয়নি তখন। স্থিতিটা যখন থেকে গতির ভিতর দিয়ে পরিণয়নের পথে চলেছে তখন থেকেই কাল সৃষ্টি। গোঁড়ামি থাকলে কি হয়? মানুষ যখনই বলে মানুষের গোঁড়ামি যায় না। গোঁড়ামি মানে গেরমি, গেরো মানে নাট বা গ্রন্থি। দে লাইক দেয়ার নাট, তারা তাদের গ্রন্থিকে পছন্দ করে। প্রকৃত গোঁড়ামি থাকলে মানুষ সবকিছুর তাৎপর্য বুঝতে চেষ্টা করে। অদ্বৈত অনুভূতি আমাদের কিভাবে জাগে? অদ্বৈত অনুভূতি লাভ করতে ইচ্ছা করে তা তো হয় না, একদিনেই কি হয়? প্রথমে চাই ইষ্টে বৃত্তিভেদী প্রবল টান, অনুরাগ। তেমনতর অনুরাগ না থাকলে প্রবৃত্তিগুলি আমাদের বিক্ষিপ্ত করে তোলে, মনকে নিচে টেনে নিয়ে যায়। মনকে যেমন নিচে নামায় সাধনার স্তর, তেমনি উপরে ঊর্ধ্বমুখী, অর্থাৎ একেবারে বিপরীতমুখী চলন, উজানে বওয়া। এই উজানে মনটাকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারলে, প্রবৃত্তির নিম্নমুখী টানের থেকে বেশি খরস্রোত হলে তখন প্রবৃত্তির টান আপনি ঊর্ধ্বমুখী বইতে থাকে, তখন আর ক্ষতিকারক হয় না, প্রবৃত্তির নিবৃত্তি হয়ে যায়। এই ধরনের ইষ্ট অনুরাগ থাকলে বৃত্তিগুলি সতই সংযত, সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত হয়। তখন জীবনের সবকিছুরই মধ্যে আসে একটা সার্থক বিন্যাস। এমনি করে ধীরে ধীরে সক্রিয় ইষ্ট অনুরাগ আশ্রয় করে সত্তা সম্বন্ধে যথাযথ অনুভূতি জাগে। এটা বোধে, জ্ঞানে, কর্মে, মুখে শুধু বললে হবে না, এক কথায় বাস্তবে, এক কথায় স্বরূপে সুপ্রতিষ্ঠিত হলেই ব্যাপারটা বোঝা যায়। ইষ্টের উপর নেশা বাড়িয়ে দিতে হয়, তখন প্রবৃত্তিগুলি তার পরিপন্থী রকমে মাথা তোলা দেয় কমই। তখন আমাদের বিচ্ছিন্ন বোধগুলি সংযত হয়ে ওঠে। আমাদের স্নায়ু, ইন্দ্রিয়, মস্তিষ্ক কোষগুলো তখন এমন হয়ে ওঠে যা ওই অনুভূতি জাগায় সহায়ক হয়। এর জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগে। কার অদ্বৈত ভাব ঠিক থাকে? জিজ্ঞাসা করলেন শঙ্কর রামানুজ, কার অদ্বৈত ঠিক? সবটাই ঠিক, এক একজন এক এক দিক থেকে ব্যাখ্যা করেছেন। আমাদের আচার্যে যুক্ত হতে হবে প্রথমে। আমরা যখন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যা কিছু ভাবি, বলি, করি, তখন সবকিছুর ভিতরে একটা কমন ফ্যাক্টর জেগে ওঠে। প্রত্যেকে যা কিছুর বৈশিষ্ট্য সহ এর ভিতর দিয়ে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুরে, এই রকমটার আবির্ভাব হয়। সেই এক কথায় কিভাবে আছেন তা ধরা পড়ে।
যা কিছু একেরই রকমারি প্রকার। ভগবান শ্রীকৃষ্ণের গুরু তাকে আশীর্বাদ করেছিলেন, অচ্যুত ভব। এই অচ্যুত ইষ্ট অনুরক্তি সবকিছুর মূলে। এই ছোট্ট একটা উপদেশ বা আশীর্বাদ একটা মানুষের জীবন গড়ে দিতে পারে। শুধু সদা অচ্যুত ভব, ইষ্টের সঙ্গে সবসময় অচ্যুতভাবে লেগে থাকো। কখন ভগবত রূপে প্রতিষ্ঠিত হতে পারা যায়? গীতার নির্বাণ সম্বন্ধে উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিরাশী ও নির্মম হয়ে চলার কথা। কোনো প্রত্যাশা রাখলে হবে না। প্রবৃত্তিমূলক আসক্তি এবং কামনা বাসনা আমাদিকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে ফেলে। যখন তিনি একমাত্র আমাদের কামনার বস্তু, বাসনার বস্তু, তখন আমাদের আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠামূলক কামনাগুলি নির্বাণ লাভ করে, বিতাড়িত হয়ে যায়। তখন আমরা আমাদের ভগবৎ স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারি। কি সহজ পথ! আমরা একজনকে প্রতিষ্ঠা করতে গেলে আরেকজনের প্রতিষ্ঠা তো সম্ভব নয়। আমাদের জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, তাহলে আত্মপ্রতিষ্ঠা বাদ দিয়ে ভগবত প্রতিষ্ঠার কথাই ভাবতে হবে। তাহলে ভগবত প্রতিষ্ঠা আপনি হবে, আত্মপ্রতিষ্ঠা দূরে পালাবে। মানুষ কখন বুঝতে পারে যে সে কি? একজন গোড়ায় মানুষ মুক্ত স্বরূপ, কিন্তু সে সৃষ্টির মধ্যে পড়েই বন্ধনের ভেতরে আবদ্ধ হয়ে যায়। আমি মাত্রিক জগৎ ছিল, সৃষ্টির মধ্যে আছে যৌগিক সংস্কৃতি, নাম, রূপ, দেশ, কাল, কার্যকারণ, বন্ধন। এসবের মধ্যে পড়ে জীবের আত্মবিস্মৃতি ঘটে। গোড়ায় তো নিজের ইচ্ছায় আসিনি আমরা, সেখান থেকে নেমেছে যা কিছু সব। কিন্তু মূলত তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তারই সৃষ্টি, তারই স্থিতি, তারই লয়। অতএব মূল হচ্ছেন ঈশ্বর। তবে উৎস বিমুখতা এবং কামনার জন্য মানুষ নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়। আমরা কিসের নেশায় ছুটি? কামনা, বাসনা, কল্পনা, অর্থ, আত্মপ্রতিষ্ঠা। সাধনার ক্ষেত্রে গোড়াতেই সোহং এর কথা বলা আছে। সোহং বললে যদি সোহং এর ভাব না আসে, তাহলে মুশকিল আছে। প্রবৃত্তির অভিভূতির ভেতর দিয়ে সোহং ভাবতে পারা যায় না। সোহং তো সেই ভাব, অনুভূতি, আমি সেই। তাই বলা ভালো, জীব কৃষ্ণের নিত্য দাস। তার প্রতি ভক্তি এবং আনুগত্যের ভেতর দিয়ে মানুষ বুঝতে পারে যে সে কি। যত মানুষের ভক্তি বেড়ে যায়, তার প্রতি আনুগত্য বেড়ে যায়, সদা সর্বদা তার দর্শন হতে থাকে প্রত্যেক ব্যক্তি এবং বস্তুর মধ্যে। যখন আমার ইষ্টকে দেখতে পাই, তখন মানুষ বুঝতে পারে সে কি। পরমপিতাই সর্বত্র বিরাজমান, তাঁরই অস্তিত্ব। আমার পৃথক কোনো অস্তিত্বই নেই, আমি তার ছায়া স্বরূপ। ধর্মকথা কাদের কাছে শুনতে হয়? শ্রী ঠাকুর একদিন বলছিলেন, যারা ধর্মপ্রাণ, ধর্মকে অনুসরণ করে, ধর্ম যাদের জীবনে কিছুটা পরিস্ফুট,
যদি ধর্মকথা শুনতে হয় তবে তাদের কাছে শোনাই ভালো। ধর্ম ব্যবসায়ীদের ভ্রান্ত পরিবেশনে গা ঢেলে দিতে নেই। কীর্তনে গিয়ে অনেক সময় ধর্মের অপব্যাখ্যা করে, তাতে ভ্রান্তি হয়ে ওঠে ধর্মের পথ। বেঁচে থাকা কিসে সার্থক হয়? মানুষের বেঁচে থাকা সার্থক হয়ে ওঠে ঈশ্বরে, বেত্তা পুরুষে। যদি জীবনে বেত্তা পুরুষ গ্রহণ করা হয়, আমার যা কিছু দিয়ে যদি তাকে পরিপূরণ করতে পারি, তাতেই জীবন সার্থক হয়। আর এর ভিতর দিয়ে আসে অমৃত তত্ত্ব। এই অমৃত লাভ করতে গেলে ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে হবে। ধর্মের স্বতঃসিদ্ধ প্রমাণ কি? ধর্মের স্বতঃসিদ্ধ প্রমাণ হচ্ছে সত্তা সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রত্যেকের সত্তায় থাকে নিজস্ব প্রকৃতি ও বৈশিষ্ট্য। এর থেকে অনুমান করা চলে যে এমনতর থাকার কারণ আছে। সৃষ্টির পিছনে স্রষ্টা আছেন, আর স্রষ্টাকেই আমরা বলি পরমাত্মা বা পরমেশ্বর। ঈশ্বর বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে সত্তাকে বাঁচাবার পথে পরিচালিত করাই ধর্ম। তাই নিরন্তর ধর্ম স্বতঃসিদ্ধ। সন্ন্যাস ভালো না গার্হস্থ্য ভালো? ঠাকুর বললেন, আদর্শ গৃহী হওয়াই ভালো, কিন্তু তা সবাই পেরে ওঠে না। তাই আদর্শ গৃহী তৈরির জন্য আজকের দিনে বহু সন্ন্যাসীর প্রয়োজন। সন্ন্যাসী নিজস্ব আদর্শ তো থাকবেই, তার সঙ্গে আইডিয়াল বা আদর্শ কিন্তু সন্ন্যাসী নয়। আদর্শ ভগবান। তার পথে চলতে চলতে সহজভাবে সে সন্ন্যাস এসে পড়ে। সেজে গুজে সন্ন্যাস হয় না। সন্ন্যাসী পাকা গৃহস্থ। গৃহস্থের যা যা প্রয়োজন ঘরে থাকতে একজন সন্ন্যাসীর তাই তাই প্রয়োজন হয়। তাকে খাবার বানাতে হয়, তাকে বস্ত্র পরতে হয়, তার বাসস্থানের প্রয়োজন হয়, মনের সন্ন্যাস হয়। তাই সব গৃহই সন্ন্যাস হয়ে উঠুক, সন্ন্যাসীর আবাসস্থল হয়ে উঠুক। সতে ন্যস্ত যিনি তিনি সন্ন্যাসী। আর সতে ন্যস্ত তিনি যার কেন্দ্রে সদ্গুরু থাকে। সদ্গুরুর কাম্য কি? সদ্গুরুর কাম্য হলো মানুষের মুক্তি। তাদের দর্শন সর্বতোভাবেমুখী। তারা সব জানেন, এক পেশে কথা তারা বলেন না। যেমন করে হোক তাই বলেন তারা। বর্ণাশ্রম জানেন না, বোঝেন না, তা কিন্তু নয়। যে প্রসঙ্গে যে কথা বলেছেন সেইটি সেইভাবে না নিলে ভুল হয়। ধর্মপথে চলার অধিকার সবারই আছে। তাই বলে সামাজিক জীবনে বিয়ে যাওয়ার ব্যাপারে একেবারে করতে হবে এ কথা তার বলা নেই। যেখানে যে বিধি মেনে চললে কল্যাণ হয় নিজের, দেশের, দশের, সকলের, সেখানেই তা মেনে চলা দরকার। বৈশিষ্ট্যসম্মত স্বাতন্ত্র্য এবং তার অন্তর্নিহিত ঐক্য দুটোই জানা প্রয়োজন। শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ। এতে বর্ণাশ্রম বাদ যায় না। প্রত্যেক বর্ণেরই উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞ হওয়া। বর্ণের মধ্যে ছোট বড় এরকম কথা থাকে না। প্রত্যেক বর্ণেরই এক একটা বিশিষ্ট রকমের সংস্কার বহন করে থাকে। সবারই লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। প্রত্যেকেই যেতে পারে সেই পথে। সদ্গুরুরা তো জাতপাতের উপরে জোর দেন না। তারা বিশেষ করে বলেন প্রেম ভক্তির কথা।
যদি কেউ বলে গুরু নানক, কবির, স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ বর্ণাশ্রমের বিরুদ্ধে বলেছেন, তা ঠিক নয়। তারা ভক্তির কথা জোর দিয়ে বলেছেন। তাদের কথা তুমি জাতির বড়াই নিয়ে যদি ভক্তি সাধনা বাদ দাও তবে কিন্তু হবে না। সদ্গুরু যদি শূদ্র বংশেও আসেন তাকে কিন্তু গ্রহণ করতে হবে, নচেৎ বঞ্চিত হয়ে যাবে তাঁর জ্ঞান থেকে। রুইদাস চামার ছিলেন, কত মানুষ কত বামুন তার শিষ্য হয়েছিল। এরকম বহু উদাহরণ আছে যে ব্রাহ্মণ না হয়ে শূদ্র হয়েও সকলকে ধর্মদান করেছিলেন। তাই জাতপাতের উপরে অনেকে মান অভিমান, অহংকার এবং অভিযোগ নিয়ে আসে, এগুলো মূর্খতার পরিচয়। উপবাসে কি হয়? উপবাসে প্রবৃত্তিগুলি দুর্বল হয়, তাই ভক্তি বাড়ে সেই পরিমাণে। অর্থাৎ নিজের কঠোরতা, নিজের একরোখ ভাব, নমনীয়তা না আসা, এই জন্যে উপবাস। মানে সমীপ, অর্থাৎ ঈশ্বরের নাম ধ্যান পরায়ণ হয়ে তাঁর সমীপে বসবাস। তাই আহার নিদ্রা এগুলোকে বর্জন করে শুধু তাঁর কথা চিন্তা করে তার ধ্যানে তার কর্মে মগ্ন থাকা, এটাই উপবাসের উদ্দেশ্য। তবে কোনোটাই বেশি ভালো নয়। যুক্তাহারে বিহারের কথা তাই এত জোর দিয়ে বলা হয়েছে। যা শরীর সয় বয় ততটাই নিয়মিতভাবে পালন করা দরকার। যিশুর ক্রস কি? অনেকেই আমরা দেখি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা একটা ক্রুশ চিহ্ন গলায় ঝুলিয়ে থাকেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ক্রাইস্ট বলেছেন, টেক আপ দি ক্রুশ অ্যান্ড ফলো মি। ক্রুশটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। এই ক্রুশ কথার মানে যে আমার কমপ্লেক্স প্রবৃত্তি যখন ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায় এবং আমার ইচ্ছা যখন তার প্রতিবন্ধক স্বরূপ সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠে, সেই অবস্থাই হচ্ছে ক্রুশ। বেপরোয়া হয়ে এমনতর চলা লাগে, ইষ্টার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়ায়, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেন তেন প্রকারণে ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো জীবনের তপস্যা। এই সংগ্রামই হচ্ছে ক্রুশ। কিছুতেই কোনো দুর্বলতাকে আমল দিতে নেই। মানুষের ইষ্টার্থী ইচ্ছাশক্তি যখন প্রত্যেকটি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামরত হয়ে চলে, তখন তার সঙ্গে পারার কোনো উপায় থাকে না। এই সম্বেগ বাড়ানোর জন্যই বিধিবদ্ধভাবে যজন যাজন ইষ্টবৃতি করা লাগে। সেই জন্যে ক্রুশের একটা দিক লম্বা থাকে, অর্থাৎ ইষ্টপ্রাণতা সব থেকে সকলের ঊর্ধ্বে এবং সবকিছু ভেদ করে ইষ্টের স্বার্থকে আগে আমল দিতে হবে, দুর্বলতাকে আমল দিলে হবে না। তাই ইষ্টপ্রাণতা লম্বা, দুর্বলতা ছোট, এই চিহ্নই ক্রুশ।
সেটা আমাদের স্মরণ করিয়ে দেয় বারবার, সব কাজে, সব ক্ষেত্রে। পরলোক এবং ঈশ্বরে বিশ্বাস না থাকলে কি হবে? অনেকেই পরলৌকিক ক্রিয়া করে না, মানে না, ঈশ্বরকে বিশ্বাস করে না, মানে না। শ্রী ঠাকুর বলছেন, পরলোক ও ঈশ্বরে বিশ্বাস না থাকলে মানুষ বিবর্তনের পথে বেশিদূর এগোতে পারে না, তার উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। বিশ্বাস ও ভালোবাসা থাকলে অনায়াসে আয়ত্তকে করায়ত্ত করতে পারে এবং প্রচণ্ড আবেগ জন্মায়। একজন জিজ্ঞাসা করলেন, দুনিয়া কি বিবর্তনের পথে চলছে? উৎসে আকর্ষণের মতো বিকর্ষণও আছে বলে মানুষ অনেক সময় নেমেও যায়। ব্যক্তি বা জাতি বা অধোগতির দিকে গেলেও বিবর্তনের আকুতি কারো শেষ করে দেয় না, এটা সুপ্ত অবস্থায় থেকে যায়। মানুষ যতই সুকেন্দ্রিক হয় ততই তার বৃদ্ধির পথে চলতে থাকেছে। দুনিয়ায় সুকেন্দ্রিকতা বাড়ে কেমন করে? গোড়ায় একটাই দোষ, আমাদের দেশে মেটেরিয়াল বা বস্তুতান্ত্রিক এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জীবনের এই দুটি দিককে আলাদা করে দেখা হয়, যেন একের মধ্যে অপরের কোনো সম্পর্ক নেই। তার ফলে মানুষ কখনো কখনো এই মেটেরিয়ালিস্টিক বা বস্তুতান্ত্রিক সমৃদ্ধ হতে গিয়ে আধ্যাত্মিকতাকে দুর্বল করে দেয়। আবার কখনো কখনো স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হতে গিয়ে বস্তুতান্ত্রিকতাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করে। বস্তুত দুটো যে একই, এ কথা মানুষ বুঝতে পারে না। ধর্ম আর কর্ম একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। যিনি ধার্মিক, যিনি সন্ন্যাসী, তিনি কর্মবীর। তাই রেল লাইনের দুটো চাকা বরাবর যেমন একটা ছোট একটা বড় হয় না, তাই ধর্ম আর কর্ম দুটোই আধ্যাত্মিক উন্নতি সার্থক হয়ে উঠতে থাকে তখনই যখন একটা ইন্টিগ্রেটেড